নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে মে দিবসের শুভেচ্ছা। 29শে এপ্রিল সন্ধ্যে 6টায় প্রথম প্রতিবেদনটি করেছিলাম পশ্চিমবঙ্গের নির্বাচনের সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে উত্তরবঙ্গের 54টি আসন নিয়ে। 30 তারিখও সন্ধ্যে 6টা এবং সন্ধ্যে 8টায় দুটো প্রতিবেদন করেছি জেলাওয়ারি সম্ভাব্য ফলাফল কি হবে তা নিয়ে। দেখুন, যতই করো হামলা আবার জিতবে বাংলা, এটা তৃণমূলের নির্বাচনী স্লোগান ছিল, আর পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এটা ছিল বিজেপির নির্বাচনী স্লোগান। তাহলে কোন স্লোগানটা মানুষের মনে শেষ পর্যন্ত দাগ কেটেছে, এটারই তত্ত্ব তালাশ করেছে। এটা কোনো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস নয়, কোনো প্রশ্নপত্র নিয়ে ভোটারদের কাছে যাওয়া হয়নি, কিন্তু রাজ্য জুড়ে কয়েক হাজার মানুষের সাথে কথা বলেছি, ফোনে, সাক্ষাতে, চায়ের দোকানে আড্ডা দিয়েছি, পাবলিক ট্রান্সপোর্টে উঠেছি, মেট্রো রেল, লোকাল ট্রেন, আবার নিজের গাড়ি নিয়েও বিভিন্ন জায়গায় ঘুরেছি। ক্রস সেকশন অফ দ্য পিপল, সমাজের সর্বস্তরের মানুষ, সেখানে আইনজীবী আছেন, অধ্যাপক আছেন, শিক্ষক আছেন, প্রাথমিক শিক্ষক আছেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আছেন, কাজ করছেন সরকারি কর্মচারী আছেন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী আছেন, পুলিশে কাজ করছেন বর্তমানে তারা আছেন, গৃহবধূ আছেন, প্রথমবারের ভোটার আছেন, আইটি প্রফেশনাল আছেন, এবং একই সঙ্গে সারা রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা আমার প্রচুর সহকর্মী আছে। তাদের সঙ্গে দফায় দফায় কথা বলে আমি কেন্দ্রভিত্তিক একটা আভাস তুলে দেওয়ার চেষ্টা করছি। অনেকেই আমার সঙ্গে সহমত হবেন না, আবার অনেকে হবেন। এটাকে নিতান্ত একাডেমিক এক্সারসাইজ বলে মেনে নিলে আমার ভালো হয়। যদি মিলে যায় তখন আপনারা জয়ধ্বনি দেবেন, না হলে গালমন্দ করবেন, এটার বাইরে তো আর কিছু নয়। কিন্তু এটা একটা একাডেমিক এক্সারসাইজ, নিরন্তর চালিয়ে যাওয়া প্রয়োজন বলে আমি মনে করি। 29শে এপ্রিল ভোট শেষ হওয়ার পর আপনারা বিভিন্ন সমীক্ষক সংস্থার এক্সিট পোল দেখেছেন, তারা একটা রেঞ্জ দিয়েছে। আমি কিন্তু চেষ্টা করছি প্রত্যেকটি আসনের সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেটা আপনাদের কাছে জানাবার জন্য। তার আগে স্বনির্বন্ধ অনুরোধ করি, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। আজকে শুরু করব নদিয়া জেলা দিয়ে। নদিয়া জেলায় 17টি বিধানসভা কেন্দ্র আছে। আমি 2021 সালের ফলাফল কি হয়েছিল সেটা আপনাদের বলছি না, তথ্য দিয়ে ভারাক্রান্ত করব না, কিন্তু এবার নদিয়ার সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেটাই আপনাদের জানাবার চেষ্টা করব। এবং শুধু নদিয়া নয়, কলকাতার লাগোয়া উত্তর 24 পরগনা, যেটা শাসকের একেবারে দুর্গ হিসাবে পরিচিত, সেখানে কি স্থিতাবস্থা বজায় থাকছে, নাকি পরিবর্তনের ঝড় সব হিসেবকে ওলট পালট করে দিচ্ছে? শুরু করি তাহলে নদিয়া জেলা দিয়ে। প্রথম কেন্দ্র করিমপুর, নদিয়া জেলায়। দেখুন, এই করিমপুরে জয়প্রকাশ মজুমদার 2019-এ লোকসভা নির্বাচনের পর উপনির্বাচন হয়েছিল, বিজেপির প্রার্থী হিসাবে লড়েছিলেন। তারপরে তার পশ্চাৎ দেশে সজোরে লাথি মারেন এক তৃণমূলের কর্মী, ঝোপের মধ্যে পড়ে যান জয়প্রকাশ মজুমদার। সেই ছবি আমরা সবাই দেখেছি। সবাই মনে করেন যে করিমপুর তৃণমূল জিতবেই জিতবে, কিন্তু আমাদের সমীক্ষায় মনে হচ্ছে করিমপুর কেন্দ্র সম্ভবত এবার বিজেপির দিকে যাবে। তেহট্ট, বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। পলাশীপাড়া, তৃণমূলের জয়ের সম্ভাবনা প্রবল। কালীগঞ্জ, যেখানে তামান্নার মা প্রতিদ্বন্দ্বিতা করেছেন,
সেই কেন্দ্রটা বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনা প্রবল, কারণ ওখানে মুসলমান ভোট কার্যত আড়াআড়ি ভাগ হয়ে গেছে, আর হিন্দু ভোটের সাংঘাতিক রকম পোলারাইজেশন হয়েছে। নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্র, তৃণমূলের জয়ের সম্ভাবনা উজ্জ্বল। চাপড়া বিধানসভা কেন্দ্র, নদিয়া জেলার, বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র, বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। নবদ্বীপ বিধানসভা কেন্দ্র, পুণ্ডরীকাক্ষ সাহা দীর্ঘদিনের বিধায়ক, নন্দ হিসাবে পরিচিত, আমার সঙ্গে তার খুব ভালো মধুর সম্পর্ক আছে, কিন্তু এবারও সেখানে পদ্মফুল ফুটতে পারে। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র, বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। শান্তিপুর বিধানসভা কেন্দ্র, একসময় কংগ্রেসের অজয় দে জিততেন, তারপরে তৃণমূল জিতছে, এই কেন্দ্রে এবারও তৃণমূলের দাপট অব্যাহত থাকতে পারে। রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্র, বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্র, বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র, বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। চাকদা বিধানসভা কেন্দ্র, বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। কল্যাণী বিধানসভা কেন্দ্র, বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। হরিণঘাটা বিধানসভা কেন্দ্র, বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। তাহলে নদিয়া জেলায় যে 17টি বিধানসভা কেন্দ্র আছে, আমাদের সমীক্ষা বলছে সেখানে বিজেপি জিততে পারে 14টি আসনে, তৃণমূল জিততে পারে 3টি আসনে। এবার চলে আসি উত্তর 24 পরগনায়। বাগদা বিধানসভা কেন্দ্র, মতুয়া অধ্যুষিত, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর লড়ছেন, উল্টো দিকে ঠাকুরবাড়ির মধুপর্ণা। কিন্তু আমাদের রিপোর্ট বলছে বাগদায় বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রটায় টিএমসির জয়ের সম্ভাবনা প্রবল। বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্র, বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। গাইঘাটা বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। স্বরূপনগর বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। বাদুড়িয়া বিধানসভা কেন্দ্র, বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। হাবড়া বিধানসভা কেন্দ্র, যেখানে খাদ্যচোর বালু প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানেও বালুর ধরাশায়ী হওয়ার সম্ভাবনা প্রবল। যতই দিদিমণি বালুকে তার সব থেকে ভালো মন্ত্রী হিসাবে চিহ্নিত করুন না কেন, কিন্তু বালুর প্রতি হাবড়াবাসীর এবার আর বোধহয় কোনো আস্থা, বিশ্বাস, ভরসা নেই। হাবড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। অশোকনগর বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রে সম্ভবত নারায়ণ গোস্বামী প্রার্থী, তৃণমূল জেলা পরিষদের সভাধিপতিও বটে, এখানেও বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র, একসময় হাসিম আব্দুল আলিম জিততেন, ওখান থেকে স্পিকার ছিলেন, ওই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে। আমাদের সমীক্ষা বলছে আমডাঙ্গায় জয়ের সম্ভাবনা আইএসএফ প্রার্থীর। বীজপুর বিধানসভা কেন্দ্র, জয়ের সম্ভাবনা বিজেপির। নৈহাটি বিধানসভা কেন্দ্র, জয়ের সম্ভাবনা বিজেপির। ভাটপাড়া বিধানসভা কেন্দ্র, জয়ের সম্ভাবনা বিজেপির। জগদ্দল বিধানসভা কেন্দ্র, ডক্টর রাজেশ সিং প্রাক্তন আইপিএস প্রার্থী বিজেপির, গন্ডগোল হয়েছিল জগদ্দল থানায়, ওই কেন্দ্রেও বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র, ওই কেন্দ্রেও বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে অভিনেতা রাজ চক্রবর্তী বনাম আইনজীবী কৌস্তব বাগচি, আমাদের সমীক্ষা বলছে হাড্ডাহাড্ডি লড়াই হলেও কৌস্তব কিছুটা এগিয়ে আছেন, অর্থাৎ ওই কেন্দ্রেও বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। খড়দা বিধানসভা কেন্দ্র,
ওখানে আমারই বন্ধু দেবদীপ পুরোহিত তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার বিরুদ্ধে যিনি আছেন তিনি অত্যন্ত শিক্ষিত মানুষ, ডক্টর কৌশিক বাবু, পরিচয় নেই, কিন্তু আমার ধারণা খর্দাতেও বিজেপির পক্ষে একটা হাওয়া আছে, খর্দাতেও বিজেপি জিততে পারে। দমদম উত্তর বিধানসভা কেন্দ্র, চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূলের প্রার্থী, সিপিএম এর দীপশিতা ধর, বিজেপির আপনার সৌরভ শিকদার, পাল্লা ভারী কিন্তু বিজেপির দিকে। পানিহাটি, অভয়ের মার সঙ্গে নান্টু ঘোষের ছেলের, অভয়ের মা বিপুল ভোটে ওই কেন্দ্র থেকে জিতবেন বলে এটা আমাদের সমীক্ষায় উঠে এসছে। কামারহাটি বিধানসভা কেন্দ্র, একেবারে গ্ল্যামার বয় মদন মিত্রর সঙ্গে তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা, প্রার্থী সিপিএম এরও আছেন মানস মুখোপাধ্যায়। কামারহাটি সম্ভবত এবার মদনদাকে নিরাশ করতে পারে, ওই কেন্দ্রেও বিজেপির জয়ের সম্ভাবনা। বড়নগর বিধানসভা কেন্দ্র, সায়ন্তিকা বনাম সজল ঘোষ, সিপিএম এর সায়নদেব, হাড্ডাহাড্ডি লড়াই, পাল্লা ভারী সামান্য হলেও সজলের দিকে। দমদম, আমাদের শিক্ষামন্ত্রী নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু 2011 সালে ওই কেন্দ্র থেকে এই সিপিএম এর ডাকসাইটে নেতা গৌতম দেবকে 20,000 ভোটে হারিয়েছিলেন। তারপর তিনটে নির্বাচনে তিনি ওখান থেকে জয়লাভ করেন, কিন্তু এবারে দমদমের হাওয়া একটু অন্য রকম। দমদম কেন্দ্রে লড়াইটা কার্যত হাড্ডাহাড্ডি, এনিবডিজ গেম দমদম কেন্দ্রে, তাই ওটাকে আমি হাড্ডাহাড্ডি পর্যায়ে রাখতে চাইছি। স্পষ্ট কোনো আভাস মেলেনি, কিন্তু যে ট্রেন্ড এতক্ষণ আপনারা দেখলেন উত্তর 24 পরগনায়, সেই ট্রেন্ড যদি বজায় থাকে তাহলে দমদম কেন্দ্রেও বিজেপির প্রার্থী জিতবেন। রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্র, তাপস চ্যাটার্জি ওরফে জিম্বো দীর্ঘদিন সিপিএম এর পুরপ্রধান ছিলেন রাজারহাট গোপালপুর পুরসভায়, তারপরে তৃণমূলে যোগদান করেন, তার জয়ের সম্ভাবনা প্রবল। বিধাননগর বিধানসভা কেন্দ্র, এবার সম্ভবত ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী ডক্টর শারদ মুখোপাধ্যায়ের জয়ের সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র, কীর্তন গায়িকা সুগায়িকা অদিতি মুন্সির সঙ্গে আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারির লড়াই। অদিতি মুন্সি তো প্রার্থী, আসলে সাতলাখি খোকার বিশ্বস্ত অনুচর দেবরাজই হচ্ছে ওখানকার যত কর্মকাণ্ডের মাথা। ওখানে যিনি সিপিএম এর প্রার্থী আছেন তিনি দেবরাজের খাস ভৃত্য বলে অনেকে মনে করেন, পেশায় আর্কিটেক্ট। এ সবসময় সিপিএম এর প্রার্থী দেবরাজের বাড়িতে গিয়েই পড়ে থাকেন বলে এলাকায় কান পাতলে শোনা যায়। তো রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা উজ্জ্বল। মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রে এখানেও হাড্ডাহাড্ডির লড়াই। রাজু ব্যানার্জি বনাম আপনার রথিন ঘোষ, এই কেন্দ্রে বিজেপি জিততে পারে, কিন্তু খুব স্লেন্ডার মার্জিন। বারাসাত বিধানসভা কেন্দ্রে সব্যসাচী দত্ত, যিনি 2021-এ বিজেপির টিকিটে বিধাননগরে দাঁড়িয়ে সুজিত বোসের কাছে হেরেছিলেন, তৃণমূলে ফিরলেন, বিধাননগর কর্পোরেশনে ভাইস চেয়ারম্যান হলেন, এবার বারাসাতে গেলেন, সম্ভবত এবারও তার জন্য পরাজয় অপেক্ষা করে আছে। দেগঙ্গা বিধানসভা কেন্দ্র, তৃণমূল জয়ের জায়গায় আছে। হারোয়া বিধানসভা কেন্দ্র, ওখানে আইএসএফ তৃণমূলের লড়াই, শেষ হাসিটা আইএসএফ হাসতে পারে। মিনাখা বিধানসভা কেন্দ্র, ওই কেন্দ্রে তৃণমূলের জয়ের সম্ভাবনা প্রবল। সন্দেশখালী, শেখ শাহজাহানের জন্য বিখ্যাত সন্দেশখালী, সেখানে তৃণমূল প্রার্থী বদল করেছে। রেখা পাত্র সন্দেশখালীতে দাঁড়াননি, অন্য জায়গায় দাঁড়িয়েছেন, কিন্তু সন্দেশখালীতে লোকসভা নির্বাচনেও বিজেপির লিড ছিল। সন্দেশখালী বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। বসিরহাট দক্ষিণ, তৃণমূলের জয়ের সম্ভাবনা প্রবল। বসিরহাট উত্তর,
তৃণমূলের জয়ের সম্ভাবনা প্রবল। হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্র, ওই কেন্দ্র থেকে রেখা পাত্র, শক্তি স্বরূপী রেখা পাত্র বলে প্রধানমন্ত্রী যাকে অভিহিত করেছেন, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু ওই কেন্দ্রে টিএমসির জয়ের সম্ভাবনা প্রবল। তাহলে উত্তর 24 পরগনায় যে 33টি আসন আছে, সেই 33টি আসনের মধ্যে আমাদের সমীক্ষা বলছে বিজেপির ভাগ্যে জুটতে পারে 23টি আসন, তৃণমূলের ভাগ্যে জুটতে পারে 8টি আসন, আইএসএফ এর ভাগ্যে জুটতে পারে 2টি আসন। কিন্তু সবই সম্ভাব্য। জনগণ ইভিএমে তাদের মতামত দিয়েছেন, সেটাই চূড়ান্ত। 4 তারিখেই বোঝা যাবে। আমার যে সমীক্ষা যেটা আপনাদের কাছে রাখলাম, বহু মানুষের সঙ্গে কথা বলে সমীক্ষায় যে আভাস পাওয়া যাচ্ছে প্রকৃত ফলাফলের সঙ্গে সেটা মিলছে কিনা। কিন্তু আবার বলি, এটা কিন্তু নিতান্ত একটা একাডেমিক এক্সারসাইজ। মিলতেও পারে, সম্পূর্ণ মিলে যেতে পারে, অনেকটা মিলতে পারে, আবার নাও মিলতে পারে। দেখা যাক জনগণের রায় কি বলে। 4 তারিখ পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে।